চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুল পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 75 পৃষ্ঠা এবং 76 পৃষ্ঠা, এই দুটি পৃষ্ঠার সমাধান। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 75 পৃষ্ঠা হিসাবের ধারাবাহিকতা। আমরা কিভাবে হিসাব করতে পারি। এখানে বলছে প্রতিটি সিঙ্গারার দাম 10 টাকা। আমি 12টি সিঙ্গারা কিনে দোকানদারকে 200 টাকা দিলে দোকানদার কত টাকা ফেরত পাব, মানে দোকানদার আমাকে কত টাকা ফেরত দেবে। এখন দেখো, আমি এখানে 200 টাকা দিয়েছি দোকানদারকে, আর আমি যে জিনিসটা কিনেছি, দেখো 12টি সিঙ্গারা কিনেছি, প্রতিটির দাম 10 টাকা, তাহলে 12 গুণন 10, দেখো 120 টাকা। তাহলে 200 টাকা থেকে 120 টাকা বাদ দিলে কত হবে? 80 টাকা। আমি এভাবে করেছি। আরেকবার দেখো কীভাবে করেছে, এখানে 200 বিয়োগ 10 গুণন 12, তাহলে 200 বিয়োগ 120 সমান 80 টাকা। আমি এভাবে করেছি। গাণিতিক বাক্য যোগ অথবা বিয়োগ, গুণ অথবা ভাগ সংক্রান্ত সমস্যা থাকলে প্রথমে গুণ অথবা ভাগের সমাধান করতে হয়, এটা আমরা জানি। এক্ষেত্রে বাম থেকে ডানে হিসাবটি করতে হয়। এই নিয়মের জন্য উপরের গাণিতিক বাক্য লেখার সময় প্রথম বন্ধনী ব্যবহার করার প্রয়োজন নেই। আমরা উপরের গাণিতিক বাক্যগুলো নিম্নলিখিত উপায়ে করতে পারি। এখানে দেখো যে এখানে এই যে নিয়মটা আছে আর এখানে যে নিয়মটা আছে, যেহেতু আমরা আগে গুণের কাজ করব, তাহলে কি করতে হবে? আমাদের প্রথম বন্ধনী যদি ব্যবহার না করি তাও আমরা করতে পারবো। এখানে আমরা দ্বিতীয় অঙ্কটি দেখি, তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হবে। এখানে বলছে একটি ইলিশ মাছের দাম 1200 টাকা। তো একটা ইলিশ মাছের দাম কত? 1200 টাকা। এবং এক জোড়া কবুতরের দাম 330 টাকা। একটি ইলিশ মাছ ও একটি কবুতর কিনলে আমার মোট কত টাকা খরচ হবে? দেখো, তোমাকে কিন্তু একটি কবুতর কিনতে বলছে, কিন্তু দিছে হচ্ছে তোমাদের 2টি কবুতরের দাম। তাহলে দেখো, আমি 2টি কবুতরের দাম, তাহলে 2টি কবুতরের দাম কত? 330 টাকা। মানে এক জোড়া কবুতরের দাম মানে হচ্ছে 2টি কবুতরের দাম। তাহলে আমি এটাকে একটি বের করবো, তাহলে একটি বের করলে কী করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাকে বলছে একটি ইলিশ মাছের দাম 1200 টাকা। তাহলে এই দুইটার দামের সাথে আমরা যদি ইলিশ মাছের দামটা যোগ করে দেই, তাহলে দেখো এই দুইটা ভাগ করে যেটা বের হবে তার সঙ্গে এই 1200 যোগ করলেই কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। তার মানে অঙ্কটি কিন্তু এরকম তোমাদের। আমরা বিকল্পভাবে যদি সমাধানের চেষ্টা করি, স্ক্রিনে তোমরা দেখো যে এক জোড়া সমান সমান 2টি। তাহলে 2টি কবুতরের দাম কত? 330 টাকা। তাহলে একটি কবুতরের দাম কত? 330 ভাগ 2, তাহলে 165 টাকা। তাহলে আমরা এখানে ভাগ দিয়েছি, তোমরা ডান দিকে দেখে নাও। তারপর কি বললো? একটি ইলিশ মাছের দাম হচ্ছে 1200 টাকা। তাহলে একটি কবুতরের দাম হচ্ছে 165 টাকা, আমরা বের করেছি। তাহলে দুইটার যোগফল কত? 1365 টাকা। তার মানে এভাবেও আমরা বিকল্পভাবেও অঙ্কটি করতে পারি। আশা করি বুঝতেছো যে তোমাদের দুই ধরনের যে গাণিতিক সমস্যার মাধ্যমে প্রকাশ করা এবং এভাবে সাজিয়ে করা, দুটাই তোমরা বুঝতেছো। এখানে বলছে একটি বাঁধাকপির দাম 45 টাকা, একটি কুমড়োর দাম 78 টাকা হলে 2টি বাঁধাকপি এবং 3টি কুমড়োর দাম কত হবে? দেখো, মোট দামের কথা বলছে, দুটো একসঙ্গে করে কত হবে। তাহলে এখানে দেখো 45 টাকা কিসের দাম? 45 টাকা হচ্ছে বাঁধাকপির দাম। তাহলে কয়টি বাঁধাকপি কিনতে বলছে? 2টি বাঁধাকপি। তাহলে এখানে 45 গুণন 2, তাহলে 2টি বাঁধাকপি। আর এখানে দেখো তোমাদের কি বলছে? 78 টাকা হচ্ছে একটি কুমড়োর দাম। তাহলে কয়টি কুমড়ো কিনতে বলছে? 3টি কুমড়ো। দেখো, এই দুইটা গুণ করায়, এই দুইটা গুণ করে দুইটা যদি আমরা যোগ করি, তাহলে মোট দামটা কিন্তু আমরা কত টাকা খরচ হবে বা কত টাকা লাগবে এইটা আমরা বের করতে পারবো। আমরা এটা বিকল্পভাবে করতে পারি। এটা বিকল্পভাবে একটি বাঁধাকপির দাম হচ্ছে 45 টাকা, তাহলে 2টি বাঁধাকপির দাম অবশ্যই বেশি হবে। তাহলে কী করতে? 45 গুণ 2 সমান হচ্ছে 90 টাকা। আবার একটি কুমড়োর দাম হচ্ছে 78 টাকা, তাহলে 3টি কুমড়োর দাম হচ্ছে কত? 78 গুণন 3, তাহলে 234 টাকা। এবার বলছে 2টি বাঁধাকপি ও 3টি কুমড়োর মোট দাম, মোট মানে কি? যোগ করতে হবে। তাহলে আমরা এখানে দেখো যোগ করে ফেলছি, তাহলে 324 টাকা। আশা করি বুঝতে পারছো। এবার দেখতে পাচ্ছ 76 পৃষ্ঠা বলছে এক জোড়া চারা গাছের দাম 130 টাকা। দেখো, এক জোড়ার দাম হচ্ছে 130 টাকা। তুমি 11 জোড়া চারা গাছ কিনে দোকানদারকে 1500 টাকা দিলে, দোকানদার তোমাকে কত টাকা ফেরত দেবে? দেখো, এক জোড়া সমান 2টি, প্রথমে 11 জোড়ার দাম বের করতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে? আমাদেরকে 11 জোড়ার দাম বের করতে হবে। তাহলে দেখো, এক জোড়ার দাম হচ্ছে 130 টাকা, তাহলে 11 জোড়ার দাম কত? 130 গুণন হচ্ছে 11, তাহলে 130 গুণন 11 তোমরা গুণ করে নাও। 130 গুণন 11 যদি গুণ করো তাহলে হবে 1430 টাকা।
এবার বলছে দোকানদার ফেরত দেবে, তাহলে দোকানদারকে দিয়েছি আমি 1500 টাকা, আর আমি খরচ নিয়েছি হচ্ছে 1430 টাকা। এখন যদি তুমি বিয়োগ করো তাহলে হচ্ছে 70 টাকা। তাহলে দোকানদার আমাকে ফেরত দেবে হচ্ছে কত টাকা? 70 টাকা। তাহলে দেখো বলছে সমাধানে আগে আরও উপায় চিন্তা করি। তো এখানে তাহলে গাণিতিক বাক্যটা কি হবে? তাহলে গাণিতিক বাক্য দেখো, তুমি 1500 টাকা দিয়েছ, তাহলে যেহেতু তুমি 1500 টাকা দিয়েছ, তাহলে 1500 বিয়োগ, দেখো এখানে 130 গুণ হচ্ছে 11, মানে এক জোড়ার দাম হচ্ছে 130, 11 জোড়া কিনেছ, তাহলে এই দুটো গুণ ফলের সঙ্গে কী হবে? 1500 বিয়োগ হবে। তাহলে আমরা তাই লিখেছি। বলছে আরও উপায় চিন্তা করি, তাহলে সমাধানের উপায় আরও দেখো আমরা বিভিন্নভাবে সমাধান করতে পারি। আমি এখানে একটি সমাধান করেছি। এক জোড়া চারা গাছের দাম 130 টাকা, তাহলে 11 জোড়া চারা গাছের দাম গুণ করেছি 1430 টাকা, ডান দিকে ডাব করা আছে। দোকানদারকে দিলাম 1500 টাকা, এক এক জোড়া গাছের দাম হচ্ছে 1430 টাকা, তাহলে দোকানদার ফেরত দেবে কত টাকা? বিয়োগ করলে হবে 70 টাকা। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 3 নম্বর কি বলছে, একটি তরমুজের দাম 375 টাকা এবং একটি পেঁপের দাম 150 টাকা। দুটি তরমুজ ও 3টি পেঁপে কিনতে কত টাকা লাগবে, মানে একসঙ্গে কত টাকা লাগবে? তাহলে দেখো দুটি তরমুজ, তাহলে একটি তরমুজের দাম কত? 375 টাকা। তাহলে 375 টাকা হচ্ছে একটির দাম। তাহলে কয়টির দাম বের করবো? দুইটির দাম। তাহলে 375 গুণন 2। আবার কি বলছে, পেঁপের দাম হচ্ছে 150 টাকা। কয়টা পেঁপে লাগবে আমাদের? 3টি পেঁপে। তাহলে 3 দ্বারা গুণ দাও। তাহলে এখন যখন 375 গুণন 2, যদি তোমরা 375কে 2 দ্বারা গুণ করো তাহলে কত হবে? 750 টাকা। আর এখানে 150কে 3 দ্বারা গুণ দাও, তাহলে কত হবে? 450 টাকা। তাহলে দুটো যোগ করো, তাহলে কত হলো? 1200 টাকা। দেখো বন্ধনী থাকলে প্রথমে বন্ধনীর কাজ আগে করতে হয়। দেখো এই বন্ধনীটার কাজ আগে করছি, এই প্রথম বন্ধনীর কাজগুলো আমরা আগে করছি, তারপর বাকিগুলো করে ফেলছি। পরে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে করব, দ্বিতীয় বন্ধনীর কাজ আমরা পরে করব। এটা বিকল্পভাবে সমাধান আমরা করি। একটি তরমুজের দাম 375 টাকা, দুটি তরমুজের দাম 375 গুণ 2, তার মানে 750 টাকা। একটি পেঁপের দাম 150 টাকা, তাহলে 3টি পেঁপের দাম হচ্ছে 150 গুণ 3 সমান হচ্ছে 450 টাকা। দুটি তরমুজ ও 3টি পেঁপের দাম একত্রে মানে যোগফল করতে হবে, যোগফল করলে হবে 1200 টাকা। এই হচ্ছে তোমাদের 75 এবং 76 পৃষ্ঠার সমাধান। আশা করি বুঝতে পারছো 75 এবং 76 পৃষ্ঠার অঙ্কগুলো তোমাদের কিভাবে সমাধান করতে হবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করব। তার আগে বলবো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।